রাজধানীর দক্ষিণখানে জঙ্গি আস্তানায় কাউন্টার টেরোরিজম ইউনিটের টানা 16 ঘণ্টার অভিযান। আত্মঘাতী বিস্ফোরণে জঙ্গি সুমনের স্ত্রী সহ নিহত 4 জনের আত্মসমর্পণ। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন এ সময়ের সবচেয়ে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন। মন্তব্য পর্যবেক্ষকদের। কারচুপির অভিযোগ খতিয়ে দেখতে আবার আহ্বান বিএনপির। শ্রমিকরা সুশৃঙ্খলভাবে কাজে ফেলে আশুলিয়ার 55 পোশাক কারখানা খুলে দেওয়া হবে ঘোষণা বিজিএমইএ এর। উস্কানি দেওয়ার অভিযোগে আরও 2টি মামলা দায়ের। এবং খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপনে সারা দেশে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঘরে ঘরে সাজানো হচ্ছে ক্রিসমাস ট্রি। প্রার্থনার জন্য প্রস্তুত গির্জাগুলো। বাংলা সময়ে সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ এবং আমি সাজিদ রাজু। পুলিশের আহ্বানে সাড়া দিয়ে 2 শিশু সন্তান সহ আত্মসমর্পণ করেছেন রাজধানীর দক্ষিণখানে সূর্যভিলায় অবস্থানরত সন্দেহভাজন 2 নারী জঙ্গি। তাদের একজন অবসরপ্রাপ্ত মেজর জাহিদের স্ত্রী এবং অপরজন পলাতক জঙ্গি মুসার স্ত্রী বলে জানিয়েছে পুলিশ। এছাড়া বাড়িতে অবস্থান করা আরেক নারী আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাড়ির ভেতরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এক কিশোরকে। এছাড়া গুরুতর আহত হয় তার সঙ্গে থাকা এক শিশুকন্যা। রাজধানীর দক্ষিণখানের পূর্ব আশকোনায় সূর্যভিলা নামের বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতের পর অভিযান শুরু করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। পুলিশ জানিয়েছে বাড়িতে প্রবেশের চেষ্টা করলে ভবনটির নিচতলায় অবস্থানকারী জঙ্গিরা তাদের উপর বোমা ছোড়ার হুমকি দেয়। এক পর্যায়ে অভিযানে যোগ দেয় সোয়াট টিম সহ পুলিশের বিভিন্ন ইউনিট। প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিসকেও। আত্মসমর্পণের জন্য পুলিশের আহ্বানে প্রথমে সাড়া না দিলেও সকাল 9টার দিকে 2 শিশু সন্তান সহ আত্মসমর্পণ করেন 2 নারী। পুলিশের দাবি এরা মিরপুর অভিযানে নিহত অবসরপ্রাপ্ত মেজর জাহিদের স্ত্রী জেবুন নাহার শিলা ও পলাতক জঙ্গি মুসার স্ত্রী। পুলিশ বলছে শিলার মা ও ভাইকে ডেকে এনে তাদেরকে দিয়ে অনুরোধ জানানোর পর সন্তানদের নিয়ে তারা বের হয়ে আসে। জঙ্গি বিরোধী অভিযানে নিহত হয়েছিলেন মেজর অবসরপ্রাপ্ত জাহিদ, তার স্ত্রী এবং তার মেয়ে, এবং একজন জঙ্গি যে পলাতক রয়েছে মুসা, তার স্ত্রী এবং তার মেয়ে। এই 4 জন আমাদের কাছে আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণকালে একটি পিস্তল এবং 6 রাউন্ড গুলি তারা আমাদের কাছে জমা দিয়েছে। বাড়ির ভেতরে আরো 3 জন অবস্থান করছে বলে আত্মসমর্পণকারীদের কাছ থেকে জানতে পারে পুলিশ। আত্মসমর্পণের জন্য বারবার আহ্বান জানানো হলেও তারা রাজি হয়নি। পরে বেলা 12টার দিকে চূড়ান্ত অভিযানের সিদ্ধান্ত নেয় পুলিশ। এ সময় ভেতরে থাকা এক নারী আত্মসমর্পণের কথা বলে এগিয়ে এসে আকস্মিকভাবেই আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত হয় তার সাথে থাকা এক শিশু। শিশুটি জঙ্গি ইকবালের মেয়ে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর দ্রুত উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। আত্মসমর্পণ করার অভিনয় করে পুলিশের কাছাকাছি এসে তার কোমরে থাকা সুইসাইডাল ভেস্ট এক হাত দিয়ে সেটিকে বিস্ফোরিত করার কারণে বাচ্চাটি আহত হয় এবং তার ডেড বডি ওখানে পড়ে আছে। বিকেল 3:15টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রক্তপাতহীনভাবেই ঘটনা মোকাবিলা করার চেষ্টা করেছেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। কোনো রক্তপাতহীনভাবে এই জঙ্গিদেরকে ধরা কিংবা তাদেরকে সবসময় আহ্বান করছি যে তোমরা তোমাদের অবস্থান ছেড়ে সারেন্ডার করো। অনেকেই ডাকে সাড়া দিচ্ছেন এবং এদেরকেও আমরা আমাদের পুলিশ বাহিনীর তরফ থেকে নানানভাবে বলা হচ্ছিল যে তোমরা সারেন্ডার করো। ওই জায়গাটি অসংখ্য গ্রেনেড রয়েছে। সূর্যভিলা নামের ওই বাড়িতে থাকা 4 জনের আত্মসমর্পণ, 2 জন নিহত ও একজনকে আহত অবস্থায় উদ্ধারের মধ্য দিয়ে অভিযানের সমাপ্তি ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এমান আমিন, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে পর্যবেক্ষকরা অবাধ ও সুষ্ঠু বললেও বিএনপি এ নিয়ে প্রশ্ন তুলেছে। তারা বলছেন, আপাত দৃষ্টিতে ভোট গ্রহণ প্রক্রিয়া স্বচ্ছ মনে হলেও গোপনে কিছু ঘটেছে কি না তা নিয়ে তদন্ত প্রয়োজন। এদিকে এই নির্বাচনের ফলকে প্রশ্নবিদ্ধ করতে গিয়ে বিএনপির আরেক দফা রাজনৈতিক পরাজয় হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
সব জল্পনা কল্পনা আর আশঙ্কার অবসান ঘটিয়ে সুশৃঙ্খল পরিবেশে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন। সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত নগরীতে শান্তিপূর্ণ নির্বাচন স্বস্তি এনে দিয়েছে জনমনে। নির্বাচনের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছে প্রায় সব মহল। শনিবার সকালে এ নিয়ে রাজধানীর সিডাপ মিলনায়তনে সংবাদ সম্মেলন করে নির্বাচন পর্যবেক্ষক দল ইলেকশন ওয়ার্কিং গ্রুপ। এই নির্বাচনে কোনো অনিয়ম ধরা পড়েনি বলে জানান তারা। ভোটারদের বাধা প্রদান বা ভীতি প্রদর্শন, ব্যালট পেপার জোর করে নিয়ে সেগুলোতে সিল মারা, দুষ্কৃতিকারী কর্তৃক হামলা, জাল ভোট প্রদান, কারচুপি ইত্যাদি অনিয়মের কোনো ঘটনা ঘটেনি। এদিকে সকালে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কিছু প্রশ্ন থাকলেও বাহ্যিকভাবে নির্বাচনের পরিবেশ ভালো ছিল। অবাধ সুষ্ঠু নির্বাচনের যে সংগ্রাম, সেই সংগ্রামের আংশিক বিজয় আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ নির্বাচন কমিশন বাধ্য হয়েছে অন্তত বাহ্যিকভাবে একটা পরিবেশ বজায় রাখার জন্য, কিন্তু নারায়ণগঞ্জ নির্বাচন সম্পর্কে অনেক প্রশ্ন আছে। একই সময়ে জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ অভিযোগ তুলে বলেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না। এই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড ছিল না। সুবিধা অসুবিধার দিক থেকে যদি বিচার করে দেখেন তাহলে দেখবেন যে এখানে আমাদের অনেক অসুবিধা ছিল, আমাদের বিপরীতে যিনি প্রার্থী তার অনেক সুবিধা ছিল। এই নির্বাচন নিয়ে বিএনপি শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা করছে বলে মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক। তার মতে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন না তুলে ফলাফল মেনে নিলে রাজনৈতিকভাবে লাভবান হতো বিএনপি। তাদের এই নির্বাচনের ফলাফল মেনে নেওয়া উচিত এবং সেই হিসাবে বক্তব্য দেওয়া উচিত ছিল তাদের। তাতে করে তাদের কিন্তু রাজনৈতিক অর্জন হতো, কিন্তু এই যে বিরূপ মন্তব্য করাতে রাজনৈতিক দিক থেকে তারা হেরে গেল বলে আমার কাছে মনে হচ্ছে। এই নির্বাচনকে দৃষ্টান্তমূলক অভিহিত করে তিনি বলেন, এই ধারা অব্যাহত থাকলে পরিবর্তন আসবে রাজনৈতিক সংস্কৃতিতে। এটাই কিন্তু রাজনৈতিক। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। বাংলা সময়ে আরো থাকছে, সীসা তৈরির কারখানার কারণে পরিবেশ বিপর্যয়ের মুখে বগুড়ার কাহালু। শ্বাসকষ্ট সহ নানা রোগের প্রকোপ, প্রতিবাদেও মিলছে না প্রতিকার। খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রত্যেক খ্রিস্টান ধর্মাবলম্বীর ঘর যেমন সান্তা ক্লজের উপহার, ক্রিসমাস ট্রি সহ নানা জিনিস দিয়ে সাজানো হচ্ছে, তেমনি বড়দিনের প্রার্থনার জন্য প্রস্তুত গির্জাগুলো। এছাড়া নগরীর নামি দামি হোটেলেও থাকছে বড়দিনের নানা আয়োজন। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রামে খ্রিস্টান পল্লীর প্রতিটি ঘর এবং ধর্মের অনুসারীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। বছরের এই দিনটির জন্য অপেক্ষায় থাকেন তারা, আর যে কারণে আকর্ষণীয় সাজে সাজানো হচ্ছে তাদের বাসা। ঘরে ঘরে গাছ, ফুল, জরি, রঙিন বাতি দিয়ে যেমন ক্রিসমাস ট্রি সাজানো হচ্ছে, তেমনি সান্তা ক্লজের বিভিন্ন উপহার সামগ্রী, শুভেচ্ছা বার্তা কার্ড সহ বর্ণিল আলোকসজ্জার মাধ্যমে সাজানো হয়েছে সবকিছু। শুধু ঘর সাজানোই নয়, সেই সাথে তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের কেক, পিঠাও। Decorate the thing, Christmas tree, then we bake different kinds of cakes. Family gatherings হয় আমার এখানে না, every Christian families with all kind, friends and families, not only Christians, even Muslim, Hindus, everybody. আর এই জন্য সবচেয়ে বেশি আনন্দ বইছে শিশুদের মধ্যে। ক্রিসমাস সিজন গিফট নিয়ে আমরা আনন্দ পাই, সান্টা আসে আমাদেরকে গিফট দেয়। We spend the time with our friends playing some games. শুধু খ্রিস্টান পল্লীগুলো নয়, বড়দিন উপলক্ষে নগরীর অভিজাত হোটেলগুলো আকর্ষণীয় সাজে সজ্জিত করা হয়েছে। বড়দিনের জন্য স্পেশাল ডিনারের ব্যবস্থার পাশাপাশি শিশুদের কথা মাথায় রেখে রয়েছে নানা আয়োজন। সারা বিশ্বে বড়দিন একটি ঐতিহ্যবাহী উৎসব। আমরা সাফল্যের সাথে দিনটি উদযাপন করতে চাই। বড়দিনের বুফেতে বিনামূল্যে খ্রিস্টানদের ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হবে। আমরা স্থানীয় এতিমখানায় শিশুদের জন্য বড়দিনের উপহার নিয়ে যাব। বড়দিনের সবচেয়ে বড় আকর্ষণ সমবেত প্রার্থনা, আর নগরীর পাথরঘাটার পবিত্র জপমালা রানী গির্জায় সবচেয়ে বড় আয়োজনে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দুইটা প্রার্থনা হয়, একটা বাংলা একটা ইংরেজিতে। এই বছর 9:30 আমাদের বাংলাটা হবে, রাত ঠিক 12টার সময় হবে ইংরেজিটা। আর বড়দিন উপলক্ষে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন উপলক্ষে রাজশাহীর গির্জাগুলোতেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
কঠোর নজরদারিতে রাখা হয়েছে শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি। নগরীর গির্জাগুলো রং বেরঙের কাগজ, জরি ও রঙিন কাপড় দিয়ে সাজানো হচ্ছে। ধোয়া মোছার পাশাপাশি বর্ণিল আলোয় সজ্জিত করে বড়দিনের প্রার্থনার জন্য প্রস্তুত করা হচ্ছে গির্জাগুলোকে। নিরাপত্তা বাড়াতে গির্জাগুলোতে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করা হচ্ছে। সাভারের আশুলিয়ায় উস্কানি ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে তৈরি পোশাক কারখানা কর্তৃপক্ষ ও পুলিশের পক্ষ থেকে আরও 2টি মামলা দায়ের করা হয়েছে। সীমিত সংখ্যক কারখানায় শ্রমিকরা কাজ শুরু করলেও বন্ধ রয়েছে অধিকাংশ তৈরি পোশাক কারখানা। রাতে আশুলিয়া থানায় এই মামলা দুটি দায়ের করা হয়। এ নিয়ে গত 4 দিনে 7টি মামলায় অজ্ঞাত ও নাম উল্লেখ সহ প্রায় 2000 শ্রমিক সংগঠন ও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে বন্ধ কারখানার সামনে শ্রমিকরা জড়ো হতে থাকলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। তবে অধিকাংশ কারখানা বন্ধ থাকলেও সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে 2-1টি কারখানার উৎপাদন কাজ শুরু হয়েছে। ন্যূনতম বেতন 10,000 টাকার দাবিতে শ্রমিকদের আন্দোলনের মুখে গত 21 ডিসেম্বর আশুলিয়া শিল্পাঞ্চলের 55টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিজিএমইএ। এদিকে আশুলিয়ায় বন্ধ পোশাক কারখানার শ্রমিকরা সুশৃঙ্খলভাবে কাজে ফেরার প্রতিশ্রুতি দিলে গার্মেন্টস খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান। সকালে বিজিএমইএ ভবনে পোশাক কারখানায় কর্মরত শ্রমিকদের কর্মশালায় তিনি এই কথা বলেন। আমি সবাইকে বলবো কাজে যোগদান করুন। সবাই যদি বলে যে কাজ করবে ঠিক মতো, তাহলে আমরা ফ্যাক্টরি খুলে দেব। সরকারের তরফ থেকে, শ্রমিক পক্ষ থেকে যদি বলা হয়, তখন আমরা ফ্যাক্টরি খুলে দেব। কোন অবস্থায় স্বার্থান্বেষী মহল দ্বারা বিভ্রাট দিতে আমাদের এই কোমলমতি শ্রমিক ভাই বোনেরা যাতে না পড়ে, সেই চেষ্টাই করা উচিত। বাংলার সময় আরো থাকছে। পিরোজপুরে নদী ভাঙনে বিলীন হচ্ছে বিস্তীর্ণ জনপদ, পাল্টে যাচ্ছে জেলার মানচিত্র। সহায় সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন শতাধিক পরিবার। বগুড়ার কাহালুতে চলছে পুরাতন লেড অ্যাসিড ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরির কারখানা। পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি করে কারখানা গত 2 বছর ধরে চালু থাকলেও প্রশাসনের নজরে আসেনি। অনুমোদনহীন এই কারখানার কারণে প্রতিদিনই আশেপাশের গ্রামের গরু, ছাগল ও গাছপালা মারা যাচ্ছে। শ্বাসকষ্ট ও নানান রোগে আক্রান্ত হচ্ছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, প্রতিবাদ করেও বন্ধ করা যাচ্ছে না কারখানাটি। প্রশাসন বলছে অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে। কাহালু উপজেলার কাজীপাড়া বউবাজার গ্রামের বগুড়া সান্তাহার মহাসড়কের পাশে গত 2 বছর আগে গড়ে তোলা হয় এই কারখানাটি। ফ্লাওয়ার মিল ও ফিলিং স্টেশনের সাইনবোর্ডের আড়ালে এই কারখানায় প্রতি রাতে পোড়ানো হচ্ছে পুরাতন লেড অ্যাসিড ব্যাটারি। এতে করে বিষাক্ত ধোঁয়া আর লেডের ক্ষতিকর প্রভাবে গত কয়েক মাসে এলাকার প্রায় গরু, ছাগল ও গাছপালা মারা যাচ্ছে, আর অসুস্থ হয়ে পড়েছে শিশুসহ এলাকার মানুষ। প্রতিবাদ করেও লাভ হচ্ছে না এমন অভিযোগ স্থানীয়দের। এই কালো ধোঁয়ার কারণে ফল ফলান্তি, ঘাস ফুল সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। রাতের বেলা ঘুমানো যায় না, মানে নিঃশ্বাস নেওয়া যায় না, এই অবস্থা। গরু ঘাস খিলানোর পর গরু ধরপড় করে মারা গেছে, কিন্তু ডাক্তার কোনো রোগ ধরতে পারেনি। প্রশাসনকে বিভিন্নভাবে বলে আসছে এবং স্মারকলিপি দিয়েছে, আমরা মানববন্ধন করছি, তারপরে এই কারখানা বন্ধ হচ্ছে না। কারখানার অনুমোদন নাই স্বীকার করে এর মালিক বিষয়টি নেতিবাচক হিসাবে না দেখার অনুরোধ জানান। আধুনিকরণ তো আমি মুখ দিয়ে বলতেইছি, এবং এটা যদি মনে করেন যে ভালো হবে তাহলে সেটাও বলবো, একটু ওয়েট করেন। আমার পুরাতন লেড অ্যাসিড পুরানো কারখানা থেকে নির্গত ধোঁয়া আর লেডের কারণে পরিবেশ ও মানুষের শরীরে ভয়ঙ্কর প্রভাব পড়ে বলে জানালেন এই রসায়নবিদ। অ্যাসিড বৃষ্টি তৈরি হতে পারে। এতে অ্যাসিড বৃষ্টি হলে স্থানীয় পুকুরের পানির পিএইচ নেমে যাবে, চারের নিচে চলে যাবে এবং সেখানে মাছ মরে যাবে। সেই গ্যাসটা আমাদের বডিতে যে হাড়ের যে জায়গাগুলো আছে, লেড পয়জনিং হবে, শ্বাসকষ্ট হবে, তারপরে আপনার বুদ্ধিহীনতা দেখা দিবে, এবং মানুষের আয়ু কমে যাবে। নতুন এসেছেন তাই কর্মকর্তার সাথে কথা বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলার শীর্ষ এই কর্মকর্তা। এ ব্যাপারে তদন্ত করে আইনগত যে প্রক্রিয়া আছে সেভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করব, এবং এ সংক্রান্ত যদি মনে হয় এখানে পরিবেশ অধিদপ্তরের অফিস আছে, সেখানেও আমি পরিবেশ অধিদপ্তর সহকারে কি করা যায় এ ব্যাপারে আমি নেক্সট পদক্ষেপ গ্রহণ করব। চলতি বছরের জুন থেকে এ পর্যন্ত কারখানা এলাকার বাথই, নিশ্চিন্তপুর, কাজীপাড়া, ঝুমগাড়ি, খাঁপাড়া গ্রামের শতাধিক গরু, ছাগল মারা গেছে। শ্বাসকষ্ট ও হাড়ের ব্যথায় অসুস্থ হয়ে পড়েছে এলাকার অনেক মানুষ।
মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। মুন্সিগঞ্জে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন সহ দেশের বিভিন্ন স্থানে আলাদা সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৩ জন। দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কেয়াটখালী এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 যাত্রী নিহত হন। এই ঘটনায় আহত ১৯ জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ এলাকায় সকালে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারায়। গাড়িটি রাস্তার পাশের একটি খাদে পড়ে গেলে এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হয়। এই ঘটনায় আহত হন আরও 2 জন। পরে তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়া সাতক্ষীরার তালা উপজেলার মির্জাপুর বাজার এলাকায় ট্রাক চাপায় ইঞ্জিন চালিত ভ্যানের 2 যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 3 জন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ব্যালট পেপারে সিল মেরে গণমাধ্যমকে তা দেখানোর অপরাধে স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানের শাস্তি হওয়া উচিত বলে মনে করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। দুপুরে টাঙ্গাইল পৌর উদ্যানে দলের 18তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। শামীম ওসমান বাংলাদেশের প্রেসিডেন্ট না, বাংলাদেশের প্রধানমন্ত্রী না। শামীম ওসমান আমেরিকার প্রেসিডেন্ট না যে তিনি নৌকা মার্কায় ভোট দিয়ে এরকম করে ছবি দেখাবেন। যে মুহূর্তে তিনি ছবি দেখিয়েছেন ওই ছবি যখনই উন করা হবে, স্বীকার করা হবে, তখনই আইবির নির্বাচন বাতিল হয়ে যাওয়া উচিত। আর যদি তা না করা হয় তাহলে শামীম ওসমানের শাস্তি দেওয়া উচিত। এইরকম ভাবে কোন মার্কায় ভোট দিয়ে মিডিয়াতে তিনি এটা প্রচার করতে পারেন না। এটা নির্বাচনী নীতিমালার বরখেলাপ। গাজীপুরে একটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ শ্রমিকরা জানান, সকালে মণিপুর এউটা পোশাক কারখানার 6ষ্ঠ তলায় কাজ করছিলেন তারা। এ সময় বাথরুমে হাত মুখ ধুতে গিয়ে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন শ্রমিক। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে আরও অনেকেই অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে গুরুতর অবস্থায় 15 জনকে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক দুর্বলতা ও মানসিক অবসাদের কারণে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। মহিলা ওয়ার্কার বাথরুমে যাওয়ার পর মাথা ঘুরে পড়ে যায়। পরে সে আয়সা বলে বাথরুমে জানি কি আমাকে ধাক্কা দিচ্ছে। পরে তার থেকে শুনে আরেকজন মাথা ঘুরে পড়ে যায়। এটা মানসিক একটা ভয়, মানসিক ভয়ভীতি থেকে সে অজ্ঞান হয়ে যেতে পারে, দাঁত লেগে যেতে পারে, তার মুখটা ফেনা বেড়ে যেতে পারে, এটা হয়ে যায়। এইগুলি দেখে আরো অনেকে ভয় পায়, তারা আবার পড়ে যায়। এছাড়া আর কিছু না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে 2 দিনব্যাপী সমকাল নাট্যচক্রের 25 বছর পূর্তি উৎসব। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি যাব তার কাছে। রকি, আজ 35 বছর পালিত হচ্ছে এবং এই 35 বছর সকাল থেকে কিন্তু আমরা এই নাট্যোৎসবের যারা কর্মীরা আছেন তাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা করতে দেখেছি। এরই মধ্যে আমরা বর্ণাঢ্য র্যালি করতে দেখেছি। উৎসব মুখর পরিবেশে এই র্যালিটি পালিত হয়েছে, পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেছে। এখন আমরা বিকেলবেলা এসে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো, এরই মধ্যে আমরা গান পরিবেশন হচ্ছিল সেটি দেখেছি। এর পরপরই ফিরে এসো, দাও ফিরে এসো অরণ্য, এই নাটকটি এখন পরিবেশিত হচ্ছে। এটিও আমরা দেখতে পাচ্ছি। এটি মূলত হচ্ছে সমকাল নাট্যচক্রের উদ্যোগে এটি পালিত হচ্ছে। এখানে এই সমকাল নাট্যচক্রের 35তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে স্লোগানটি দেওয়া হয়েছে, মিলি সৃষ্টি সুখের উল্লাসে, এই স্লোগানকে সামনে রেখেই এই
নাটক এখন পালিত হচ্ছে এবং এই নাটকটি এখন যে নামটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে দাও ফিরে এসে অরণ্য। তো আমরা এছাড়াও দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর পরিমাণ দর্শক কিন্তু এসেছেন এবং এই নাটক সহ যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হচ্ছে, গান, নাচ এবং লালন সঙ্গীত সহ বিভিন্ন অনুষ্ঠান আছে, এই অনুষ্ঠানগুলো কিন্তু তারা সানন্দেই কিন্তু পালন করছেন। এবং এখান থেকে যারা বেশ কিছু আমরা অডিয়েন্সের সাথেও কথা বলেছিলাম, দর্শকরা যেটি বলছেন যে প্রতি বছরই যেন সমকাল নাট্যোৎসব, নাট্যচক্র এই ধরনের একটি উৎসব তারা একদিন হলেও বছরে পালন করেন। তো এই ধরনের কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু 2 দিন ব্যাপী যে এই 35তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী উৎসব সেটি পালিত হচ্ছে। এখানে কিন্তু আমরা শুধু এই 35 বছরে যারা আছেন, এই 35 বছরে যারা এই নাট্যচক্রের সাথে যুক্ত ছিলেন অনেককেই আমরা দেখেছি এই নাট্যচক্রে এসে যোগ দিয়েছেন, যাদের সাথে অনেক ছোট বাচ্চারাও আছে। ছোট ছোট বাচ্চারাও তাদের এই পরিবেশনাগুলো, নাটক পরিবেশনাগুলো কিন্তু তারা দেখছেন এবং এখান থেকে কিন্তু আনন্দ নিচ্ছেন। তো ঠিক এই ধরনের কর্মসূচি কালকেও হবে বলে আমাদের এই সমকাল নাট্যচক্র থেকে জানানো হয়েছে। এখানকার যে আয়োজক তারা বলছেন যে মূলত নাটকের যে মানুষের মনে যে জায়গাটা, সেই জায়গাটা আগের জায়গা থেকে অনেকটাই কমে গেছে। তো এই জায়গাটি আসলে দূর করতেই তারা এই নাট্যচক্র, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যচক্র এই বিভিন্ন ধারার কিন্তু নাটক পরিবেশন করে থাকেন। তো দর্শকদের মধ্যে কিন্তু আমরা এখন প্রচুর মনোযোগ আকর্ষণ করতে দেখতে পাচ্ছি। কোনো ধরনের কোনো দ্বিধা কিন্তু নেই এই উৎসবে এসে তাদের এই উৎসবটি পালন করতে। তো আমরা বেশ কিছু আয়োজকদের সাথেও কথা বলেছিলাম। এখানকার যারা আয়োজক রয়েছেন তারা যেটি বলছেন যে নাট্যচক্র, সমকাল নাট্যচক্রের 35 বছর প্রতিষ্ঠান নিয়ে যে উৎসব, সেই উৎসবটি মূলত আজকে যেভাবে আনন্দমুখর পরিবেশে পালিত হয়েছে, ঠিক আগামীকালকেও কিন্তু এই উৎসবটি কিন্তু উৎসবমুখর পরিবেশেই পালিত হবে এবং 2 দিন ব্যাপী এই উৎসবের শুভ সমাপ্তি ঘোষণা করা হবে। এর আগে সমকাল নাট্যচক্র আজকে দুপুরে 35 বছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করেছিল এবং ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ যে সড়কগুলো ছিল সেগুলো প্রদক্ষিণ করে এই টিএসসিসি চত্বর এসে শেষ হয়েছে। এখন এই টিএসসিসি চত্বরেই কিন্তু এই নাটকটি পরিবেশন করা হচ্ছে। এটি আমরা সময় টেলিভিশনের দর্শকদের সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। তো এই ছিল রাজু আমার কাছে সমকাল নাট্যচক্রের 35 বছর পূর্তি উৎসবের সর্বশেষ। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে নাট্য উৎসবের খবর জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর দক্ষিণখানের জঙ্গি আস্তানায় কাউন্টার টেরোরিজম ইউনিটের টানা 16 ঘন্টার অভিযান, আত্মঘাতী বিস্ফোরণে জঙ্গি সুমনের স্ত্রী সহ নিহত 2, 4 জনের আত্মসমর্পণ। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন এই সময় সবচেয়ে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন, মন্তব্য পর্যবেক্ষকদের। কারচুপির অভিযোগ খতিয়ে দেখতে আবারও আহ্বান বিএনপির। শ্রমিকরা সুশৃঙ্খলভাবে কাজে ফিরলে আশুলিয়ার 55 পোশাক কারখানা খুলে দেওয়া হবে, ঘোষণা বিজিএমইএ এর। উস্কানি দেওয়ার অভিযোগে আরও 2টি মামলা। এবং খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপনে সারা দেশে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঘরে ঘরে সাজানো হচ্ছে ক্রিসমাস ট্রি, প্রার্থনার জন্য প্রস্তুত গির্জাগুলো। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।